আহমেদাবাদের সেই ভয়াবহ প্লেন দুর্ঘটনা 12ই জুন, সেই প্লেন দুর্ঘটনায় প্লেনের একজন যাত্রী বাদ দিয়ে প্রায় সমস্ত যাত্রীর মৃত্যু। এবং শুধু তাই নয়, যেখানে প্লেন ভেঙে পড়ে সেখানেও প্রচুর মানুষের মৃত্যু ঘটে। ফলে এই পরিস্থিতি জানিয়ে তদন্ত শুরু হয় এবং সেই তদন্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ স্টেপ নিল এবার ডিজিসিএ। ডিজিসিএ নির্দেশ দিল এয়ার ইন্ডিয়াকে তিনজন সিনিয়র অফিসার এয়ার ইন্ডিয়ার তাদেরকে অপসারণের নির্দেশ দেওয়া হলো এবং 10 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার নির্দেশ দিল ডিজিসিএ। ঠিক কি ভুল করলেন তারা, কি গাফিলতি করলেন, এই দুর্ঘটনায় পরোক্ষভাবে তাদের কি কোনো হাত রয়েছে, এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। তদন্ত করতে গিয়ে ডিজিসিএ দেখেছে যে এই তিনজন এয়ার ইন্ডিয়ার যে সিনিয়র অফিসার যাদেরকে দায়িত্বে রাখা হয়েছে ক্রিউ শিডিউল করার, অর্থাৎ ওই প্লেনে যারা ক্রিউ মেম্বার থাকবেন তাদের শিডিউল তৈরি করতেন এই তিনজন অফিসার, সেই ক্রিউ মেম্বাররা যথাযথ বিশ্রাম পাচ্ছেন কিনা, ফ্লাইট টেক অফের সময় কোন কোন ক্রিউ মেম্বাররা থাকবেন এবং একদিন ফ্লাইট চড়ার পর লং ডিস্টেন্সে কতক্ষণ বিশ্রাম পাবেন, সেইগুলো সব মেনটেন করে এই ক্রিউ শিডিউলিং করতে হয়। কিন্তু দেখা গেছে এই AI-171 এয়ার ইন্ডিয়ার বিমানে অনেক ক্রিউ মেম্বারই বিরামহীন এবং বিশ্রামহীন অবস্থায় ট্রাভেল করছিল, অর্থাৎ তারা কিন্তু ফ্রেশ মাইন্ডে ডিউটি করার জায়গায় ছিল না। শিডিউল কারা করেছিলেন? শিডিউল করেছিলেন এই তিনজন অফিসার। ফলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এছাড়াও এই তিনজন অফিসারের বিরুদ্ধে আরও অনেকগুলো অভিযোগ রয়েছে। তার মধ্যে আরও একটি অভিযোগ, এই তিনজন অফিসারের মধ্যে একজন রয়েছেন যিনি প্লেনের সেফটি সিকিউরিটির দিকে, অর্থাৎ বাফার জোনে যখন ফ্লাইটকে ওড়ানোর আগে চেক করা হয়, তিনি চেক করবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এক্ষেত্রেও যান্ত্রিক ত্রুটি AI-171 ছিল, অন্তত ডিজিসিএর তদন্ত সেটা উঠে আসছে। ডিজিসিএর তদন্ত সেটা বলে দিচ্ছে যে কারণে তিনজন অফিসারকে অপসারণ করলো এয়ার ইন্ডিয়া এবং 10 দিনের মধ্যে এই তিনজন অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। আরও একটা বিষয় এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগেই জানি যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 2 থেকে 3টে আলফাজ নেওয়ার কথা বলতে পেরেছিলেন। এক, মে ডে, দ্বিতীয় যে বিষয় থ্রাস্ট পাচ্ছে না প্লেন, নো থ্রাস্ট, এবং তৃতীয় বিষয় নো পাওয়ার, এবং তারপরেই হেল্প বলতেই প্লেনটা ফ্লাই করার 45 সেকেন্ডের মধ্যে পড়ে যায় এই যে ডাক্তারি পড়ুয়াদের ছাত্রাবাস তার ছাদে। ফলে এই যে ব্ল্যাক বক্সের যে রেকর্ডিং, সেই রেকর্ডিংকেও বিশ্লেষণ করা শুরু করেছে ডিজিসিএ এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় 29 জন অফিসার রয়েছে, যার মধ্যে সেফটি অফিসার, ফুয়েল ইনচার্জ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ডিজিসিএর তরফে। তবে প্রথম পদক্ষেপেই যেটা ডিজিসিএ করলো, তিনজন অফিসার যাদেরকে অপসারণের নির্দেশ এয়ার ইন্ডিয়াকে দিতে বলল, ডিজিসিএ তদন্ত করে দেখেছে যে ক্রিউ শিডিউলিংয়ের সময় এমন অনেক ক্রিউ মেম্বারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা কোনো বিশ্রামই পাননি, অর্থাৎ যে এয়ার ইন্ডিয়ার যে নিয়ম বা এয়ারপোর্টের যে নিয়ম বা ফ্লাই করার যে নিয়ম, সেই নিয়ম মানেননি এই তিনজন অফিসার। তারা শিডিউল করতে গিয়ে তাড়াহুড়ো করে শিডিউল করেছেন, তারা অত্যন্ত ক্যাজুয়াল ছিলেন, সে কারণে এই তিনজন অফিসারকে ইতিমধ্যেই ডিজিসিএর নির্দেশে অপসারিত করলো এয়ার ইন্ডিয়া এবং তিনজনের বিরুদ্ধেই ডিসিপ্লিনারি অ্যাকশন 10 দিনের মধ্যে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর কি আপডেট আহমেদাবাদ নিয়ে আসে তার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আবারও বলবো, ব্ল্যাক বক্স হাতে এসেছে, তথ্য বিশ্লেষণ হচ্ছে, সেই তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে ডিজিসিএ। দেখা হচ্ছে ফুয়েল ইনচার্জের ভূমিকা, দেখা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার যিনি টেক অফ করবার আগে ওই ফ্লাইটটির AI-171 তার স্বাস্থ্য পরীক্ষা ঠিকঠাক করেছিলেন কিনা, এনওসি ছিল কিনা। শুধু তাই নয়, যে কার্গো ভরা হয়েছে সেই কার্গোর ওজন কতটা ছিল সেটা পাইলটকে জানানো হয়েছিল কিনা ঠিকঠাক। এই গোটা বিষয়টা, কারণ যেখানে নো থ্রাস্টের কথা বলেছিলেন পাইলট, ব্ল্যাক বক্সে অডিও রেকর্ডিংয়ে এসেছে যে নো থ্রাস্ট, অর্থাৎ হাওয়ার প্রেশার নেই, কেন প্লেনটা নো থ্রাস্ট হলো, এই বিষয়টাও কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে প্রথমেই কড়া পদক্ষেপ ডিজিসিএ, এয়ার ইন্ডিয়ার 3 জন আধিকারিককে অপসারণের নির্দেশ এয়ার ইন্ডিয়াকে এবং তারপরেই কার্যকর করল নির্দেশ এয়ার ইন্ডিয়া
সেই সঙ্গে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে 10 দিনের মধ্যে। আপাতত আপনাদের কাছে এই সংক্রান্ত খবর পৌঁছে দিলাম, তবে প্লেন ক্র্যাশ সংক্রান্ত আরও বিস্তারিত খবর আসছে খুব দ্রুত আপনাদের জন্য। আপনারা কি কি খবর চাইছেন অবশ্যই জানান আমাদের।